যে মানুষটিকে এক পলক দেখবার জন্য বহু মানুষ না টাকা না কাজ না পরিবার কোনো কিছুরই চিন্তা না করে সারা রাত জেগে মাসের স্যালারি সম্পূর্ণ টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। আর সেই মানুষগুলোই যখন তাদের এক পলক দেখবার মানুষটিকে দেখতে না পায়, সেই স্থানের পরিস্থিতি হয় ঠিক এই রকম। ভাবুন, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বাধ্য করেছে সেই পরিস্থিতি, যার নাম লিওনেল মেসি। তাকে না দেখতে পাওয়ার ক্ষোভে এমন পরিস্থিতি হয় সিটি অফ জয় কলকাতায়। চলুন শুরু থেকে ঘটনাটি জানা যাক। 2011 সালের পর 2025-এ মেসি দ্বিতীয় ভারতের ট্যুরে প্রথমেই কলকাতার মাটিকে স্পর্শ করেন। 12 ডিসেম্বর মধ্যরাতে তাকে দেখবার তাড়নায় বহু মানুষের সমাগম সেইখানে দেখা যায়। জানা যায় ডুরান্ড কাপের বিশেষ অতিথি হিসাবে মেসিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও তিনি নাকি কলকাতা সহ আরও 3টি শহর দর্শন করবেন, নিউ দিল্লি, হায়দ্রাবাদ সহ মুম্বাইয়ে, যেখানে তার সাথে একটি সেলফি তোলার প্রাইস 10 লক্ষ টাকা জানা যায়। কলকাতার সল্টলেকের গ্রাউন্ডে মানুষের একটাই চিৎকার, মেসি। সমস্ত অনুষ্ঠান ভালোভাবে এগিয়ে যায়, কিন্তু প্রবলেম হয় তখন মেসি আসে গ্রাউন্ডে, সবার নজর তার উপর যে মেসি প্রদক্ষিণ করবে আর সে এক পলক মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেবে। কিন্তু ঘটনা অন্যরকম ঘটে যায়। ভিআইপি এবং নেতাদের ভিড়ে মেসিকে চারিদিকে ঘিরে রাখে, যেন মনে হয় মেসিকে সাথে দেখা করার সুযোগ ম্যানেজমেন্ট তাদের জন্যই শুধু রেখেছে। ফলে বারবার সেলফি তুলে বিরক্তির কারণে অর্ধেক পথে মেসি গ্রাউন্ড ছেড়ে চলে যান। আধা পাবলিক মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। 5 থেকে 10,000 টাকার টিকিট নিয়ে বসে আছে, কিন্তু মেসি নেই। এমন পরিস্থিতি দেখে মানুষ স্টেডিয়ামে চেয়ার, টেবিল, বোতল সব মাঠের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। মানুষদের লিটারলি দাঙ্গা শুরু হয়। এমন পরিস্থিতিতে পরিণত হয় যে পুলিশ লাঠিচার্জ শুরু করে। কেউ চেয়ার ভাঙে, কেউ ম্যাট দিয়ে পলাতক হন টিকিটের টাকা শোধ করতে। এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। এমন ভয়াবহ পরিস্থিতি হয় যে মুখ্যমন্ত্রীকে টুইট করে মানুষজনদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, ম্যানেজমেন্টদের এমন গাফিলতিতে তাদের উপর কড়া স্টেপ নেওয়া হবে। সেখানে কেবল মেসি নয়, শাহরুখ খান সহ আরও বহু তারকা উপস্থিত ছিলেন, কিন্তু মানুষ কেবল তাদের না দেখতে পাওয়ার কারণেই ক্ষোভে ম্যানেজমেন্টদের উপর ফেটে পড়ে। এই ম্যানেজমেন্ট মানুষজনদের আবেগের উপর খেলা করে। টিকিটের দাম তো ছেড়েই দাও। এটি কলকাতার এমন একটি লজ্জাজনক ঘটনা যে বলার নেই। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।